হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আপনাদের সামনে চলে এলাম একটা বিষয় নিয়ে আপনাদের কিছু জানাবার জন্য। তো গত দুদিন আগে হালদার ক্যাটারিংয়ের একটা পিকনিক ছিল বহরমপুরে, পাতালেশ্বর মন্দির সংলগ্ন একটা আমবাগানে। তো সেখানে যে পিকনিক হলো এবং হালদার ক্যাটারিংয়ের যে কর্ণধার শুভেন্দু হালদার, বুলেটদা, ওনারও একটা ইন্টারভিউ করেছিলাম। তো সেটা আপনাদের আমি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম। তো আজকে আমি পার্ট টুটা নিয়ে এসেছি। তো এই পার্ট টুর বিষয়বস্তু হলো ওই পিকনিক সংক্রান্তই বিষয়, কিন্তু পিকনিকের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হলো আমার। তো উনি খুব সুন্দর গান করছিলেন, মানে স্টেজে উনি সারাক্ষণ পিকনিকের যতক্ষণই পিকনিকটা হচ্ছিল, তো উনি খুব সুন্দর সুন্দর গানগুলো করছিলেন। তো আমার খুব ভালো লাগলো এবং তাই ভাবলাম যে ওনার সাথে আপনাদের একটা পরিচয় করিয়ে দেওয়া খুবই দরকার। তো আপনাদেরও কোনো বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয়, কখনো অন্নপ্রাশন, বিয়ে, পৈতে বা জন্মদিন বা কোনো পার্টি, তো সেখানে যদি এরকম স্টেজে একজন গায়কের প্রয়োজন হয় যিনি সারাক্ষণ আপনাদের অনুষ্ঠানটাকে মাতিয়ে রাখবে, তো তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই কারণেই আজকে ভিডিওতে আসা আপনাদের সামনে ওনার সম্বন্ধে কিছু বলার জন্য। তো আমি আর বিশেষ কিছু বলবো না, ওনার ইন্টারভিউটা আমি নিয়েছি। তো তার আগে, ইন্টারভিউটা দেখানোর আগে আমি ওনার কয়েকটা গান আপনাদের শুনিয়ে দিচ্ছি। তো সেই গানটার পরই আমি লাস্টে ওনার ইন্টারভিউটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। ওকে, বাই।
ऐसा झटका लगे पुनर्जन्म होगा खाएंगे पहाड़ रसबा सुबह बोल के दरबार खाएंगे पहाड़
আজকে একটা পিকনিক প্রোগ্রামে এসেছি। এটা হচ্ছে শিব মন্দিরটার নাম কি জানো? পাতালেশ্বর শিব মন্দিরের কাছেই একটা আমবাগানের মধ্যে। তো এটা হালদার ক্যাটারের একটা পিকনিক প্রোগ্রাম। তো প্রোগ্রামটাতে এসে খুব ভালো লাগছে। তো এই দাদার সাথে পরিচয় হয়েছে। দাদা আপনার নামটা কি? জয় চৌধুরী দাদার নাম। তো দাদা এত সুন্দর বাংলা গানগুলো করছিল, মানে আমার সত্যি খুব ভালো লাগছে। তো ভাবলাম একটু দাদার সাথে একটা ভিডিও করি। তো দাদা আপনি একটু বলুন যে আপনি মানে বিভিন্ন প্রোগ্রামে কি গান টান করেন? আমি বিভিন্ন প্রোগ্রামে প্রোগ্রাম করি। আচ্ছা, মানে কিরকম ধরনের গান করেন আপনি? ক্লাসিক্যাল, হিন্দি, বাংলা, নতুন, আচ্ছা, সব ধরনের। আচ্ছা, আপনার দাদা আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি 3 নম্বর বাঞ্জাটিয়া। 3 নম্বর বাঞ্জেরিয়া। আচ্ছা, যদি কেউ আপনাকে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে ডাকে তাহলে আপনি মানে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, সে ঠিক আছে, আমার সাথে সাথে কন্ট্যাক্ট করবে। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দাদার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। আর আপনি মানে যে কোনো জায়গায় যেতে পারবেন তো? হ্যাঁ, যে কোনো জায়গায়, মানে যেখানে ডাকবে তারা। কুচবিহার, শিলিগুড়ি, কাজী সব জায়গায় প্রোগ্রাম হয়। আচ্ছা আচ্ছা। তো দাদা হিন্দি বাংলা দু রকমই গান করে। তো আপনারা যদি দাদার গান আমি এই ভিডিওতে দেবো, কিছু গান আমি সব গান হয়তো দিতে পারবো না, কিছুটা দেবো। তো খুবই সুন্দর গান করছেন। আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তো দাদাকে অবশ্যই আপনাদের প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রাম হোক, পিকনিকের প্রোগ্রাম হোক, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান, তো সেখানে অবশ্যই দাদাকে ডাকবেন। তো দাদার আমি ফোন নাম্বারটা একটু জেনে নিচ্ছি। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 900 আচ্ছা, 288 288 28 28 98। আরেকবার বলুন। 900 288 28 98। আচ্ছা, আর আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9475628482। আর একবার বলে দিচ্ছি 9475628482। তো আমি চাইবো দাদাকে আপনি সরাসরি আপনারা যোগাযোগ করে নিন যদি কোনো রকম অনুষ্ঠানে প্রয়োজন হয়। দাদা খুব ভালো গান করে। বহরমপুরের লোকালেই বাড়ি, বাঞ্জাটিয়াতে বাড়ি। আমাদের সব বাচ্চা শিল্পীও আছে। বাচ্চা শিল্পীও আছে ওনাদের। আচ্ছা, তারা কি মানে গানের সঙ্গেই যুক্ত না অন্যান্য? না, আমার ইলেকট্রিক্যাল মেন্টারেসে কাজ করে। আচ্ছা, না আপনি এমনি গানের প্রোগ্রামই শুরু করেন না অন্যান্য ডান্স প্রোগ্রাম? না, আমার টোটাল সেটআপ আছে। টোটাল সেট আপ? ওটা কি শুধু গানের জন্যই? টোটাল গান আছে, নাচ আছে। আমাদের অ্যাকচুয়ালি প্রিয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা। আমরা রবীন্দ্রসঙ্গীত বেশি প্রোগ্রাম করি। আচ্ছা, ঠিক আছে, ক্লাসিক্যাল প্রোগ্রাম যেগুলো হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওগুলো আমাদের ধরনের বেশি প্রোগ্রাম হয়। আচ্ছা। আপনার এবার কোনো জায়গায় ধরো আমরা কলকাতা নন্দনে প্রোগ্রাম করেছি। আচ্ছা। তারপরে আপনার ঋতিক সদনে প্রোগ্রাম করছি, রবীন্দ্র সদনে প্রোগ্রাম করছি। আচ্ছা, বেশ বড় বড় জায়গাতে আপনি প্রোগ্রাম করেছেন। আমরা ভালো রবীন্দ্রসঙ্গীত প্রোগ্রাম আমরা বেশি করি। আচ্ছা আচ্ছা, মানে 25শে বৈশাখ, ঠিক আছে, বিভিন্ন 26শে জানুয়ারি এসব প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, বিভিন্ন মুনি ঋষিদের যে সব জন্মদিন বা বিভিন্ন রকমের সব অনুষ্ঠানগুলো হয়, সেখানে ওনারা পারফর্ম করেন। ওনাদের একটা গ্রুপ আছে, তো তারা ভোকাল 60 ভোকাল গ্রুপ, তাই তো? আরেকবার গ্রুপটার নাম বলুন। 60 ভোকাল। 60 ভোকাল গ্রুপ, 60 ভোকাল। তো এখানে ডান্স প্রোগ্রামও হয়, তার সঙ্গে ক্লাসিক্যাল মিউজিক এবং বিভিন্ন মুনি ঋষিদের যেসব জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠান, এইসব অনুষ্ঠানে উনি ভালো গান করেন। ওনার গ্রুপ আছে, তারাও পারফর্ম করেন। তো আপনারা অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো চলুন ওনার গান শুনি, তারপর আরও আনন্দ হবে। থ্যাংক ইউ।